করতে হবে। আমি মানে আত্মা, আত্মা, আত্মা। আপনার আত্মা আছে বলে আপনি বলছেন আমি। আচ্ছা, আত্মাটা যদি বেরিয়ে যায় আপনার দেহটা বলবে আমি দেখো আমি শুয়ে রয়েছি, আমাকে এবার নিয়ে যাবে। হরি বল, হরি বল বলতে পারবো? তাহলে আমি আমি করতে নেই। আমার বাড়ি, আমার সব, আমার গাড়ি, আমার টাকা, আমার বিষয়, আমার সম্পদ, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার এ সব বৃথা। তাই মানুষের কি যেন অহংকারটা করতে নেই। ভগবান বললেন আমি সব কিছু সইতে পারি, কিন্তু কোন মানুষের যদি অহংকার হয়ে যায় সেই অহংকারকে আমি চূর্ণ বিচূর্ণ করে ভেঙে গুড়িয়ে দিই। যেমন ভগবান তোমাকে তুলেছে, তুমি নাম ভগবানের ডাকে তুমি নাম করতে পেরেছো, তুমি উঁচু হয়েছো, তেমনি ভগবান চাইলে সঙ্গে সঙ্গে তোমাকে উপর থেকে একদম নিচে ছুঁড়ে ফেলে দিবে, তুমি বুঝতেও পারবে না। তাহলে ভগবান চাইলে কি না পারে, আর আমরা মানুষ, তবু আমরা নিজেকে বড়াই করে চলি। তাহলে আমাদের বড়াই করা সাজে না, সাজে কি? তাহলে নিঃশ্বাস বেরিয়ে গেলে আমি থাকবে না, তার কি বড়াই করবো কার জন্য? তাহলে আমিটা যেন গোবিন্দের কাছে যেতে পারে, আমিটা যেন গোবিন্দের জন্য হতে পারে, এই কেমন আমাদের করতে হবে, তাই না? হ্যাঁ ও ভাইরা বলে না, সময় যদি চলে যায় আর ফিরে আসে না, আসে কি? তাই মা লালন ফকিরের একটি গান আছে না, কি গান বলুন তো? আহা সময় গেলে, সময় গেলে সাধন হবে না, হবে কি? তাহলে মানুষকে আমরা ছোট থেকে আমরা যেন বড় হব, ভগবান, আমরা মা, তোমরা মায়েরা, আমি মা, আপনিও মা হয়েছে। তাহলে মায়ের কর্তব্য কি? সন্তানকে ছোট থেকে ভগবানকে চিনিয়ে দিতে হবে যে ওটাই ভগবান, ওটাই তোর হচ্ছে পিতা, ওটাই তোর গুরু। তবে গুরুর চরণ ধরে ভগবানকে তোমাকে চেনাতে হবে। তুমি মা, তুমি চেনাবে, অপর নয়। তাহলে আমরা মা, আমরা কি করি? সন্তান যখন বড় হয়, গুরুদেব যখন আসে, তা গুরুদেব যখন বলে এই যে ও মা, তোমার ছেলেটা তো 5 বছরের হয়েছে, এবার একটু কৃষ্ণ ভজনের পথে নিয়ে যাও, দীক্ষাটা দাও। আমরা কি হবে? দেখো গুরুদেব এই 5 বছর একটু বড় হোক, তারপরে তোমার নাম করবে, তারপরে ভগবানকে ডাকবে। তাহলে আমরা যদি মা ঠিক না হতে পারি, তাহলে সন্তানকে ভগবানকে চেনাবো কেমন করে? তাই মহাজন বললেন ওরে সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন, মনে রে কেন করলি না, মনে রে কেন ভজলি না, সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। মাগো, তুমি জানো না মন খালে বিলে ওই থাকে না মিল জল শুকালে, জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকায়, তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে। মিল মানে, মিন মানে মাছ। তাহলে মাছ কোথায় থাকে মা? নদীতে, পুকুরে, খালে, বিলে, যেখানেই জল আর সেখানেই মাছের সৃষ্টি, তাই না? তাহলে মা আপনি যদি আপনার পুকুরটা মানে শুকিয়ে নেন, জল থাকবে না, তাহলে পুকুরে কি মাছ থাকবে? হ্যাঁ কি না? মাছ থাকবে না। সব তো জল নিয়ে নিয়েছো মানে মাছ যদিও বা থাকে একদম বলো হরি হরি বল হয়ে যাবে, তাই না?
তেমনি মা এই দেহের জল থাকতে থাকতে যদি না কৃষ্ণ ভজন তোমরা করে যাও বাবা, তাহলে দেহের জল যৌবন রস যদি শুকিয়ে যায় তবে গোবিন্দের কাছে আর যেতে পারবে না, যেতে পারবে না। কিছু কিছু ব্যক্তি বলে দেহের রস, দেহের যৌবন, অনেক শুনেছি ইউটিউবে যে এমন এমন করে কথা বলে। আচ্ছা বলুন তো মা, সে যাই হোক, যাই বলে না কেন, অর্থ তো একটি। আমি এত কিছু বলেছি, অর্থ তো একটি নাকি? তাহলে মা আমাদের যদি দেহের যৌবন না থাকে ভগবানকে আমরা ডাকতে পারবো না। কেমন না, চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, শরীর অচল হয়ে যাবে, তখন বলবার ক্ষমতা থাকবে না, হরি আর উচ্চারণ হবে না, এ জন্মে আর হবে না। হবে? হ্যাঁ, কি হবে রে? হবে। তাহলে বলছে, তাই মহাজন বলেন, ওরে মা আহা কি হবে বাঁধন দিলে, কি হবে বাঁধন দিলে, তাতে মোহনা থাকে না, তাতে মোহনা থাকে না। সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার। সময় গেলে সাধন হবে না, ওরে মন আমার। সময় গেলে সাধন হবে না। আমা বলছে সময় চলে গেলে কি আর কিছু করতে পারবো? এই ধরুন এই যে চাষবাসের সময়, এই সময় চাষ করে না, আমরা কি করি, বীজটাকে রোপণ করি। যখন ধানটাকে কি করি, ধানের আগে অঙ্কুর বের করতে হবে, হবে কি? হ্যাঁ, ভিজাতে হবে, তুলতে হবে, রোদে দিতে হবে, কত কি করে অঙ্কুর বের করতে হবে। তারপর ভালো জায়গা দেখে সেই জায়গায় যেন আগাছা না থাকে পরিষ্কার করে বীজ রোপণ করতে হবে। তারপর গাছ হবে, সেই গাছকে আবার ভালো করে তুলে তাকে আবার জমিনে আবার তাকে রোপণ করতে হবে, হ্যাঁ কি না? তবেই আপনার ফসলটা হবে। আচ্ছা, এই সময় যদি পেরিয়ে যায়, এই সময়টা এরপর যদি করি, হবে? হবে? হবে কি, হ্যাঁ কি না? হবে না। তাহলে এই সময় পেরিয়ে গেলে আর চাষ আমরা করতে পারবো না। তাই মহাজন বলছে, ওরে মা সময় যদি চলে যায় চাষবাস যেমন হবে না, তেমনি দেহের সময় যদি চলে যায় আর গোবিন্দকে ভজন করা হবে না। তাই আজ সখীগণ কি করেছে মা, আজ সখীগণ বলছে, ওরে ওরে রাধা গোবিন্দের ঘুম তো ভাঙিয়ে দিয়েছি, রাধারানী যদিও বা উঠেছে, গোবিন্দ তো এখনো জাগছে না। এদিকে রাধারানী গোবিন্দের চরণে আমার পদ সেবা করছে, গোবিন্দের চরণ সেবা করছে। গোবিন্দের চরণ সেবা করতে করতে ভগবানকে বলছে, ওগো দয়াময়, ওগো বধূ, এমন করে তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে আমি তোমাকে না বলেই আমাকে চলে যেতে হবে। এখানে থাকলে সবাই দিদি জারিনি বলবে, কুলোটা বলবে, কলঙ্কিনী বলবে, অনেক কিছু বলবে, এই সহ্য করতে পারবো না, আমি কিছু সহ্য করতে পারবো না দয়াময়, আমি চলে যাচ্ছি প্রভু। ওগো দয়াময়, যাবার সময় তোমার চরণে আমার একটি নিবেদন। ওগো প্রভু, যে যে জন্য আমি তোমার কাছে এসেছি সেই আশা আমার পূরণ হলেও এখানে তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না। হে ভগবান, অন্তর্যামী দয়াময়, তুমি একবার উঠে বসো, একবার তুমি চেয়ে দেখো। ওগো দয়াময়, আমি বলবো কি, আমি না পারিয়া
ভাঙা পায়ে। আজ রাধারানীর দুটি নয়ন জলে ভাসতে ভাসতে গোবিন্দের চরণ সেবা করছে। এমন সময় সেই রাধারানীর নয়ন থেকে এক ফোঁটা জল যখন গোবিন্দের চরণে পড়ে গেল, গোবিন্দের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল গোবিন্দ যেই দেখছে কিন্তু তবুও বুঝতে পারছে না, মানে ঘুমটা ভাঙছে না। আচ্ছা মা, কারো যদি হঠাৎ করে কেউ ঘুমটা ভাঙিয়ে দেয়, ঘুম কি তার ছেড়ে যায় সঙ্গে সঙ্গে? আমা গোবিন্দ উঠেছে কেমন ভাবে বলছে, আহা উঠিয়া না ঘর ভর আলিসা পরিহর, উঠিয়া না ঘর বড় আলিস পরিহার, উঠিয়া না ঘর ভর আলিস পরিহর, উঠিয়া না ঘর ভর আলিস পরিহর, উঠিয়া না ঘর বড় আলিস পরিহার। আমা কি হয়েছে? উঠিয়া না ঘর ভর নিন্দে রেলে আলিসে, আর কি হয়েছে? আজ দুটি আখি ঢুলু ঢুলু হিলন বালিশে, দুটি আখি ঢুলু ঢুলু হিলন বালিশে, দুটি আখি ঢুলু ঢুলু হিলন বালিশে। আমা গোবিন্দ ঢলে ঢলে পড়ে যাচ্ছে, যেই না পড়ে যাচ্ছে। আচ্ছা মা, কেউ যদি পড়ে যায় কারো কাছে, সে কি না ধরে থাকতে পারবে? যেই না পড়ে। আজ রাধারানী কি করেছে? বাহু পসারিয়া ধনী বধূ নীল কোলে, বাহু প্রসারিয়া ধনী বধূ নীল কোলে, বাহু প্রসারিয়া ধনী বধূ নীল কোলে, অনিমেষে লোচনে বদন নিহারে, অনিমেষে লোচনে বদন লোহারে, অনিমেষে লোচনে বদন নিহারে, অনিমেষ লোহারে বদন বাঘারে। আমা গোবিন্দকে ধরে ফেলেছে কে? না রাধারানী। যেই না পড়ে যাচ্ছে গোবিন্দকে ধরেছে। এবার রাধারানী কি করেছে? আহা সুবাসিত জলয়ানি বদন পাখালে, সুবাসিত জলয়ানি বদনে পাখালে, সুবাসিত জলয়ানি বদন পাখালে, সুবাসিত জলয়ানি বদনে পাখালে, বদন মোছায়ে ধনী তেরে অঞ্চলে, বদন মোছায়ে ধনী তেরে অঞ্চলে, বদন মোছায়ে ধনী তেরে বদন মোছায়ে ধনী তেরে অঞ্চলে, যেখানে যে বিগলিত হয়েছিল বে, 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 সাজাইল মনের মতো মনে রইয়াবে, সাজাইল প্রাণনাথে মনে রইয়াবে, সাজাইল প্রাণনাথের মনে রইয়াবে, সাজাইল প্রাণনাথে মনে রইয়াবে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে, রাধারানী প্রাণ বধূকে 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 আনন্দে ধরে না রে, রাধারানী প্রাণ বধূকে, রাধারানী প্রেম বধূকে, রাধারানী প্রেম বধূকে, রাধারানী প্রেম বধূকে, রাধারানী প্রেম বধূকে সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে। ওমা রাধারানী গোবিন্দকে এত সুন্দর করে সাজাইয়ে দিয়েছে, গোবিন্দ নিজেই নিজেকে চিনতে পারছে না। বলে রাধারানী আমায় এত সুন্দর সাজাইয়ে দিয়েছে। এবার দেখলো গোবিন্দ যে রাধারানীর বেশখানাও এলোমেলো, মানে রাধারানীর বেশ মানে এলোমেলো দেখে এবার গোবিন্দ কি করেছে? এবার রাধারানীকে কাছে বসাই, আজ আমার রাধারানীকে গোবিন্দ সাজাচ্ছে কেমন ভাবে? হরি নিজ আচরে রাই মুখ মোছয়ে, হরি নিজ আচরে নিজ মুখ মোছয়ে, হরি নিজ আচরে রাই মুখ মোছয়ে, হরি নিজ আচরে
চকুরে কা পরিপূর্ণ সাজাই আমার পরার বধূ চকুরে কা পরিপূর্ণ সাজাই আমার পরার বধূ আজি সিঁদুর দেওল শীতে কতই যতন করে আজি চরণে আলতা পরাইলো কৃষ্ণ 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 নাম লেখে কৃষ্ণ নামেতে। আমা আজ তাহলে আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই তো। তাহলে ভাবুন মা, গোবিন্দ রাধারানী গোবিন্দকে সাজাইয়ে দিয়েছে আর গোবিন্দ রাধারানীকে সাজাইয়ে দিয়েছে। আহা হা, এই দেখে এত সুন্দর লেগেছে। এবার সখীরা যখন রাধা গোবিন্দের কথোপকথন হচ্ছে, সখীরা হঠাৎ করে এসে সেই পত্র কুটিরের দরজাখানা খুলে দিল। রাধে, এই যে গোবিন্দ, ভালো আছো তো? সব কুশল? সুন্দর 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 থাকবে না মানে? ও গোবিন্দ, তোমার কিছু হারিয়ে যায়নি তো? হারিয়েছে? আরে কথা তো বলো। আরে হারায়েছে না? এই দেখো ও সখী, হারাবে কেমন করে? সঙ্গে আমার রাধা রানী রয়েছে। আরে রাধা থাকতে আমার কি হারিয়ে যাবে? আরে রাধা রয়েছে মানে ও হারায়নি। আচ্ছা, এই রাধে, তোর কিছু হারিয়েছে নাকি? রাধা রানী বলছে, ওরে সখী, আমার আর কি হারাবে? যেখানে আমার প্রাণ বধূ রয়েছে সেখানে কি কিছু হারাতে পারে? সে বলছে রাধা রানী রয়েছে, এ বলছে বধূ রয়েছে। বলে বাহ, সুন্দর। ও গোবিন্দ, এটা তাহলে কি গো? বলে এটা, বলে এই যে বাঁশি। তুমি তো বললে হারায় যায় না, তাহলে তুমি তার রাধা রানীকে নিয়ে থাকো, আর এই বাঁশি আমরা নিয়ে চললাম। ও সখী, সখী দাঁড়াও, আরে দাঁড়িয়ে যাও সখী। এই দেখো, এই যে কৃষ্ণ, তুমি যে বলেছিলে আমার কিছু হারিয়ে যায় না, তাহলে এখন দাঁড়াতে বলছো কেন? তুমি রাধা রানীকে পেয়েছো, রাধা রানীকেই নিয়ে থাকো, আমরা বাঁশি নিয়ে চললাম। আজ কৃষ্ণ বলে, ও সখী গো, ওরে সখী গো, তোমরা যদি ওই বাঁশি নিয়ে চলে যাও, বাঁশি নিয়ে চলে যাও, তাহলে যে আমি আর তোমাদের রাধা রানীকে বাঁশির সুরে ডাকতে পারবো না, ডাকতে পারবো